আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা আমার হাতে একটি মালসায় একটি বাচ্চা এবং একটি ডিম দেখতে পাচ্ছেন, যেটা আমার নিজস্ব কবুতরের ডিম। তো দর্শকবৃন্দ, এখানে বিষয়টা হচ্ছে যে প্রতিবার আমার কবুতরের একটি বাচ্চা ফুটতেছে, একটি বাচ্চা ভিতরে মারা যাচ্ছে। দর্শকবৃন্দ, আমি ভিতরের ডিমটার কি হয়েছে, কেন ডিমটা ফুটলো না, সেটা আমি একটু ডিমটা ভেঙে আপনাদের দেখাবো যে একটি বাচ্চা কত বড় হয়ে গেছে অথচ একটি ডিম এখনও ফোটেনি। তো আমি এটা একটু ফাটাবো যে এটা কি হয়েছে মূলত। তো দর্শকবৃন্দ, এর ভিতরে আসলে বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে বাচ্চাটি মারা গেছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। বাচ্চাটি ভিতরে মারা গেছে, আপনাদের আমি একটু যদি দেখাই কাছ থেকে নিয়ে। হ্যাঁ, এবার দেখুন দর্শক, বাচ্চাটি মারা গেছে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে বড় বাচ্চাটা, আর এই বাচ্চাটা হচ্ছে ডিমের ভিতরেই মারা গেছে। তো দর্শকবৃন্দ, সুপ্রিয় দর্শক, আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই জানবেন যে কবুতরের খাবারের কি পরিমাণ দাম। 1 কেজি খাবার কিনতে গেলে 60 টাকা মিনিমাম লাগে। তো দর্শকবৃন্দ, যদি আমি একজোড়া কবুতরকে মাসে 2 কেজি খাবারও খাওয়াই, তাতেও আমার 120 টাকা চলে যাচ্ছে। সেক্ষেত্রে যদি 2টা বাচ্চা হয় তাহলে কিছুটা পোষায় যায়, কারণ 2টা বাচ্চা হলে 2টা বাচ্চা প্রায় 250 টাকা 300 টাকা বিক্রি করা যায়। কিন্তু যদি একটা বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু লস। তো প্রায় এরকম হচ্ছে। কবুতর যদিও শখের বিষয় পালি, এখানে ব্যবসায়ের কোনো বিষয় নেই, তারপরেও যেহেতু এভাবে লস হলে মনটা খারাপ লাগে। তো কি করব, আসলে মাথায় কাজ করে না। দর্শকবৃন্দ, একটু পরামর্শ দিবেন যে আপনারা কি কারণে এরকম ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে, একটু পরামর্শ দিবেন যারা অভিজ্ঞ আছেন। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যারা জানেন তারা অবশ্যই বলবেন যে কেন কবুতরের বাচ্চা একটি মারা যাচ্ছে, একটি ফুটতেছে। তো দর্শকবৃন্দ, আমি ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।